যখন ইলেকশন আসে তখন কিন্তু একটা টার্ম সবসময় কিন্তু বিতর্কের জায়গা থাকে, এটা হচ্ছে ইলেকট্রাল বন্ড। এখানে আমাদের মধ্যে প্রশ্ন যে ইলেকট্রাল বন্ডটা কি। আমি আপনাদের ভিডিওতে পরিষ্কার করে বলবো ইলেকট্রাল বন্ডটা কি। ধরুন একটা পলিটিক্যাল পার্টি ভোটের আগে তাদের কিন্তু অনেক পলিটিক্যাল ক্যাম্পেইন থাকে, ভোট প্রচার যেখানে গিয়ে খাচ্ছে সেখানে তার পলিটিক্যাল যে ওয়ার্কার্স আছে তাদেরকে খাওয়াবে, তার জন্য কিন্তু প্রচুর টাকা লাগবে। এই টাকা কোথা থেকে আসবে? এই টাকাগুলো তো সে নিজের বিজনেস করছে বা নিজের বাড়ি থেকে প্রপার্টি বিক্রি করে দেবে না। সে কি করবে, ভিন্ন রকম যে বিজনেসম্যান আছে বিজনেসম্যানের কাছে কিন্তু প্রপোজাল রাখবে যে আমি এরকম একটা ইলেকশানে দাঁড়াবো বা ইলেকশানে আমি নামবো বা আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে, আমাকে হেল্প করো। এবারে এই যে হেল্পটা যে বিজনেসম্যানটা করবে, সে কিন্তু সে বিজনেসম্যান অনেক একজন নয়, দুজন নয়, পাঁচজন, অনেকজন বিজনেসম্যান আছে, তাদের কাছ থেকে বলছে যে আমাকে আপনাকে 2 কোটি টাকা দিতে হবে। অন্য বিজনেসম্যান বলছে 5 কোটি টাকা দিতে হবে। সে বিজনেস বলছে আপনাদের বক্তব্য যে বিজনেসম্যান টাকা দেবে কেন, এখানেই কিন্তু মূল বক্তব্য। এবারে বিজনেসম্যান লাভটা কি? ধরুন আপনি একটা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, আপনার পলিটিক্যাল ক্যাম্পেইনের জন্য টাকা লাগবে। আপনি আপনার বন্ধুকে বললেন বা কোনো বিজনেসম্যানকে বললেন, বিজনেস ভাবছে এই যে পলিটিক্যাল পার্টিটা যদি ভোটে জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আমার লাভ আছে। এবার সেই সমস্ত বিজনেসম্যান আপনাকে কিন্তু শর্ত বেঁধে দিবে যে আপনার বাড়ির পাশে যে রোড কনস্ট্রাকশন হবে এই টেন্ডারটা কিন্তু আমাকে পাই দিতে হবে, কিংবা আমার নামে যদি কোনো ইন ফিউচারে কেস আসে আপনাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। তার পাশাপাশি গভর্নমেন্টের যে সমস্ত সেক্টর বড় বড় স্কিম থাকবে সেই স্কিমগুলো কিন্তু আমাকে দিতে হবে। আপনি ভাববেন যে আমার যে পলিটিক্যাল ক্যাম্পেইন রয়েছে ক্যাম্পেইনে কিন্তু টাকা লাগবে, তাহলে আমার টাকাটা আমার জন্য লাগছে এবং বিজনেসম্যান ভাবছে আমি টাকা দিলে ইন ফিউচারে কিন্তু আমার লাভ হবে। এই জন্য যত বিজনেসম্যান আছে তারা কিন্তু এই ইলেকট্রাল বন্ডের মাধ্য দিয়ে আপনাকে টাকা হেল্প করে ইলেকশনের আগে। এটাকে বলবো ওয়ান টাইপ অফ বিজনেস স্ট্র্যাটেজি, যেখানে তারা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে চাঁদা দিচ্ছে, সেই চাঁদারা তারা ইন ফিউচারে তারা কিন্তু ফেরত পাবে। তার পাশাপাশি ফেরত পাক আর না পাক তারা কিন্তু এখান থেকে বেনিফিট হবে। আপনি দেখবেন কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টি, যে তৃণমূল হতে পারে, সিপিএম হতে, বিজেপি হতে, কংগ্রেস হতে পারে, আম আদমি পার্টি হতে পারে, তারা কিন্তু ভিন্ন রকমের টেন্ডার পাস করে। অমুক জায়গায় একটা টানেল উদ্বোধন হবে বা আমাদের পাতাল রেল যে উদ্বোধন হচ্ছে, বিভিন্ন রকম কোম্পানিকে দিচ্ছে, বিজনেসম্যানকে দিচ্ছে বা টেন্ডার যারা হচ্ছে তাদেরকে দিচ্ছে। এই সমস্ত বিজনেসম্যান তারাই যারা কিন্তু তাকে ভোটের আগে ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে টাকা কিন্তু দিয়েছিল, অর্থাৎ চাঁদা দিয়েছিল। এটাকে বলবো ইলেকট্রাল বন্ড। এখানে বলে রাখি, আপনারা বলবেন যে ইলেকট্রাল বন্ড নিয়ে তাহলে এত ডিবেট কেন? এই ডিবেটটা আমি বলে রাখি, বেশ কিছু বছর আগে, 2017 সালের আগে কোনো পলিটিক্যাল পার্টিকে কিন্তু টাকা দিত ক্যাশে, অর্থাৎ ক্যাশে দিত। এই ক্যাশে ট্রানজাকশন হওয়ার ফলে সেখানে কিন্তু ব্ল্যাক মানি প্রচুর পরিমাণে বাড়তে শুরু করলো, যেখানে গভর্নমেন্টের রেভিনিউটা কিন্তু অনেকটা লস হয়ে যায়। 2017 সালে অর্থমন্ত্রী যে ছিলেন অরুণ জেটলি, তিনি কিন্তু একটা নিয়ম পাস করেন যে এই যে ইলেকট্রাল বন্ডের যে ক্যাশ ট্রানজাকশন হয় এটা কিন্তু ক্যাশ ট্রানজাকশন হবে না, এটা কিন্তু আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে, ইলেকট্রাল মধ্য দিয়ে করতে হবে। আপনি বলেন ইলেকট্রাল মধ্য দিয়ে বলতে, এখানে বলে রাখি সেখানে কিন্তু একটা নিয়ম নিয়ে আসে, যেখানে 2000 টাকা পর্যন্ত, 2000 টাকা মাত্র কিন্তু ক্যাশ তারা ট্রানজাকশন করতে পারবে, ক্যাশ দিতে পারবে। আদারওয়াইজ কিন্তু তারা এই ইলেকট্রাল বন্ড কিনতে হবে আমাদের সেন্ট্রাল ব্যাংক এসবিআই থেকে। ওই এসবিআইয়ের কাছ থেকে ইলেকট্রাল বন্ড কিনে যে পলিটিক্যাল পার্টিকে তার ইন্টারেস্ট আছে যেই দিতে চাইছে সেই পার্টিকে তারা দিতে পারে। এইখানেই মস্ত বড় প্রশ্ন যে এসবিআইকে এখানে মূল কাণ্ডার হিসেবে রাখা হয়েছে। তাদের কাছে ধরুন আপনি কোনো বিজনেসম্যান, আপনি আপনার পছন্দ মতো কোনো একটা পলিটিক্যাল পার্টিকে 2 কোটি টাকা দেবেন। এবারে আপনাকে কি করতে হবে, এসবিআইতে যেতে হবে। এসবিআইতে গিয়ে সেখানে একটা পেপারস বা একটা ফর্ম কিন্তু পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে আপনি যে টাকাটা দেবেন ওই টাকাটা কিন্তু ওই এসবিআই কাউন্টারে কিন্তু জমা দিতে হবে। কিন্তু প্রত্যেকটা কাউন্টারে নয়, স্পেশাল কিছু কাউন্টারে কিন্তু জমা দিয়ে ওই ইলেকট্রাল বন্ড অর্থাৎ পেপারটা কিন্তু বা রিসিভ কপি যাকে বলবো, রিসিভ কপিটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। ওই রিসিভ কপিটা সংগ্রহ করে যে পলিটিক্যাল পার্টিকে আপনি চাঁদা দিতে চাইছেন ওই পলিটিক্যাল পার্টির কাছে আপনাকে ওই রিসিপ্টটা পৌঁছে দিতে হবে। ওই রিসিপ্টটা পাওয়া মানে তারা কিন্তু 15 দিনের মধ্যে ওই টাকা ওই এসবিআই থেকে তুলতে পারবে এবং ক্যাশে তুলতে পারবে। ওই ক্যাশে তুলে তারা যে ইলেকট্রাল বা যে সমস্ত পলিটিক্যাল ক্যাম্পেইন রয়েছে ক্যাম্পে তারা খরচা করতে পারবে। এখানেই মূল বক্তব্য যে এই যে টাকাটা দিচ্ছে, ধরুন আপনি কোনো বিজনেসম্যান টাকা দিলেন, এই টাকা এই যে কে বিজনেসম্যান কাকে দিচ্ছে, কত টাকা দিচ্ছে, এটা কিন্তু কোনোভাবে ডিসক্লোজ হবে না, অর্থাৎ অ্যানোনিমাসলি কিন্তু হবে, অর্থাৎ নাম কিন্তু আপনারটা গোপন রাখা হবে। এইখানে প্রশ্ন, এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু আমাদের
আমাদের সরকারের নিজস্ব একটা ব্যাংক, এবং সেখানে থাকা মানে তারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হয়তো মানে এটা অ্যালিগেশন আনছে যে সরকারের সঙ্গে তারা কিন্তু কোঅপারেট করছে। এই জন্য এই যে নতুন যে ইলেকট্রাল বন্ড যে স্কিমটা বা টোটাল যে রুলস রেগুলেশন 2018 থেকে চালু হয়, এবং 2018 থেকে চালু হয়ে যাওয়ার পর কিন্তু পরবর্তীকালে এটা নিয়ে বিতর্ক শুরু হতে থাকে। আপনি জানলে অবাক হবেন, একটা টিকিট কোম্পানি একটা পলিটিক্যাল পার্টিকে 15,000 কোটি টাকা দিচ্ছে অ্যাজ এ পলিটিক্যাল চাঁদা হিসেবে। ভাবা যায়, দেখা গেল যে তার যে টোটাল রেভিনিউ কিন্তু কোনোভাবেই নয়, মানে তার যে মানে ইনকাম, সেটা কিন্তু ইনকামের থেকে 10 গুণ 15 গুণ বা 100 গুণ টাকা পলিটিক্যাল পার্টিকে চাঁদা হিসেবে দিচ্ছে। আরও অনেক ব্যাপার রয়েছে, যে অনেকের বক্তব্য যে এই যে নতুন যে বিজনেস যারা হচ্ছে যে টাকা দিচ্ছে, যেহেতু গোপন রাখা হচ্ছে, নতুন নতুন ফেক কোম্পানি তৈরি করা হয়েছে, যাতে তারা এই যে ব্ল্যাক মানিটাকে হোয়াইট মানিতে ট্রান্সফার করার জন্য ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টিকে কিন্তু সাহায্য করছে। এখানে 2024-এ এই রিসেন্টলি আমাদের হচ্ছে সুপ্রিম কোর্ট একটা তারা বলে যে কেন, যেহেতু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 19-এর মধ্যে রাইট টু নো রয়েছে, অর্থাৎ আমাদের যে গভর্নমেন্ট কোথায় কি করছে, কত টাকা খরচা করছে, কারা বা তাদেরকে পার্টিতে টাকা দিচ্ছে, বা কারা কোন রকম বিজনেসে টাকা দিচ্ছে, এটা কিন্তু জানার অধিকার সবার রয়েছে। এই জন্য তারা একটা নতুন করে বা নতুনভাবে কিন্তু একটা নিয়ম নিয়ে আসে, সেখানে তারা কিন্তু এসবিআইকে পরিষ্কার করে বলে যে আপনাদের কিন্তু অবশ্যই জানাতে হবে কারা আপনাকে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে। এইরকম কিন্তু রুলস রেগুলেশন তৈরি হয়ে যাওয়ার পর সবার চোখ কপালে উঠে যায়, যখন একটা কোম্পানি বা আমি টিকিট কোম্পানি যেখানে 15,000 কোটি টাকা দিতে পারে।